লঙ্কা নিয়ে ঘুরবি এরপর থেকে। লঙ্কা নিয়ে ঘুরতে হবে। আমি বললাম তো চল সেকেন্ডটা একটু যাই, সাহস করে বললাম ঠিক আছে চল, কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন আমি ঝটপট রেডি হচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই আমি বেরোবো পার্লারের জন্যে। আর সামনে তো পুজো চলে এলো, আর যেদিন তোমরা ব্লগটা পাবে সেদিন তো প্রথমা দ্বিতীয়া তো হবেই। তো যাই হোক গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল। আশা করছি নতুন একটা ব্লগ তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কী করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। When I'm blue, I think of you in your eyes, how they look at mine, so kinda like that. You slow down time and everything's just fine. I was ocean swimming with just wishful thinking of my life, the vision drifting by until I found a light. তো বন্ধুগণ, এখন আমরা গোলাপবাগের যে স্পেশাল আমাদের এখানকার স্পেশাল রোডটা, যেটা আমরা গ্যাংটকের রোড বলি, মানে পাহাড়ি এলাকার রোড বলি, যেটা আমাদের কাছে বিশাল স্পেশাল একটা রাস্তা, যেখানে গরমকালে আসবেন ঠান্ডা লাগবে, শীতকালে আসলে আপনারা ঠান্ডাতে মরে যাবেন। তো যাই হোক, এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি লরিয়ালে শীত কাটতে। তো চলো। Lighthouse in your heart, shining like a beacon of bright stars. How did life go wandering far until I found a light? গাইস, দুঃখের বিষয়, ভিড় আছে, এখন হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি, তারপরে যাবো ভি মার্টে, তারপরে যদি না হয় তাহলে বাড়ি চলে যাবো। তারপর আমরা চলে গেলাম একটুখানি পেট পুজো করতে, মানে কাজ তো কম হয় বেরোলে, খাওয়াটাই বেশি হয়। যদি বা এখানকার ফুচকা আগে খুব ভালো ছিল, এখন একটু মোটামুটি হয়ে গেছে। তো আমি নিয়েছিলাম পাপড়ি চাট, আর ও নিয়েছিল দই বড়া। এই যে দই বড়া নিয়েছে, আমি পাপড়ি চাট। এখন আমাদের ব্রেক টাইম, অনেকদিন পর। সেটাই। ওদের সাথে বেরোলে না, একবার আমাদের সাথে থাকবেন, অনেক কিছু মজা হয় ব্যাপারটায়। হ্যাঁ, ও নিজে খাচ্ছে, ভাবছি আমাকে খাইয়ে দিচ্ছে। আমি টেস্ট তো করাতে ভিতরে মুখে এই যে খেয়ে বল কেমন হয়েছে বন্ধুগণকে। এখানে দই বড়া, ধনেপাতা দিয়ে দিয়েছে, এটা এক গাদা ধনেপাতা, এটা মা হলে একদমই খেত না। এটা না, তুই খা, তুই খা, তুই খা। টেস্ট করে দেখ। আরে তুই খা না, আমি টেস্ট করছি। ও মাই গড, আমাদের আবার খাওয়া শুরু, কাজ কম খাওয়া শুরু আমার। তো গাইস, আমি পাপড় না ছাড়া চলি না, পাপড়ের মতন বকি আর পাপড়ের মতন খাই। হালকা করে, হালকা করে, দারুণ একটু ঝাল হলে ভালো হতো। ঝালটা কম, চাটনিটা খুবই কম দিয়েছিল। তুই লঙ্কা নিয়ে ঘুরবি এরপর থেকে। লঙ্কা নিয়ে ঘুরতে হবে। তারপরে যে আমরা পার্লারে গেলাম, ভাবলাম যে আমাদের টাইম হয়ে গেছে, তাও দেখলাম না বাবা, আমাদেরকে এখনও বসতে হবে। আসলে কি বলতো, যারা স্মুথনিং করে, হেয়ার স্ট্রেটনিং করে, তাদেরটা অনেকটা সময় লাগে, আর এইসব কাজ অনেকটা সময় সাপেক্ষ দিয়েই করতে হয়, কারণ খুবই মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এইসব কাজ। আমি তো এখন বুঝি ভালো করে। চলো, এবার আমার টাইম চলে এসছে, আর আমি আমার ফেভারিট জায়গাতে বসে গেছি। মানে আমার এই যখন হেয়ার ওয়াশটা হয় না, মানে এত আরাম লাগে, কি বলবো, মনে হয় যে করেই যাও, তুমি করেই যাও, আমার কোনো প্রবলেম নেই। Shining like a beacon of bright stars. How did life go wandering far until I found a lighthouse in your heart, guiding me out the dark. Guiding me out the dark.
রাজদার দারুণ চুল কেটে দেয়, মানে তোমরা যেরকম স্টাইলের হেয়ার কাটিং চাইবে রাজদার কাছে সব কাটিংয়ে অ্যাভেলেবেল থাকে। আর সবচেয়ে বড় কথা, এই রাজদার কাছে গেলে তুমি লেন্থ, মানে তোমার লেন্থটা যদি তুমি বেশি ছোট নাও করো, যেরকম সাইজের বলে দেবে ঠিক সেরকম সাইজ দিয়েই সুন্দর একটা চুল তোমাকে কেটে দেবে। আমার তো খুব ভালো লাগে রাজদার মানে হেয়ার কাটিং, আমি কোথাও করাই না, আমি খুব স্যাটিসফাইড হই। কিন্তু আমি এবারে একটু লক্সটা সামনেটা আমার মন বলছিল একটু ছোটো কর, কিন্তু আমি করিনি, কনফিউজ হয়ে গেছিলাম। তারপর আবার গিয়ে ওয়েট করে আবার লক্সটা ছোটো করে নিয়েছিলাম। সেকেন্ড দিন মায়ের সাথে গেছিলাম। তো ফাইনাল আমার লুকস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবো। আমি যেহেতু অনেক দিন আগে গেছি তাই ভিড়টা কম, কিন্তু এখন রিসেন্টলি পার্লারে গেলে পুজোর প্যান্ডেলে লাইন দেওয়ার মতন পার্লারেও লাইন দিতে হবে। তো অতক্ষণ ওয়েট করার পর আর পার্লারে ওই সব ম্যানিকিওর পেডিকিওর হেয়ার স্পায়ের গন্ধ থেকে বেরিয়ে এবার আমার মনে হচ্ছিলো একটু রিফ্রেশ হয়ে খোলা বাতাস, মানে খোলা হাওয়া খায় আকাশের, তার সঙ্গে একটা আইসক্রিম তো চাই। তো গরম ওখানে অনেকক্ষণ স্পায়ের গন্ধ, চুল স্ট্রেটনিং এর গন্ধ এখান দিয়ে বেরিয়েও একটু খোলা আকাশে। হ্যাঁ, ওরা যে খাবারের প্রচুর ক্রেভিংস মানে উঠেছে গাইস। আমরা একটার পর কিছু ফ্লেভার, মানে আইসক্রিমের ফ্লেভারগুলো ভালো লাগে। হ্যাঁ, তাই ওকে দিয়ে এখন ওগুলো অনেক ফ্লেভার ভালো রাখে। তো গাইস এখন এই গরমের মধ্যে একটু আইসক্রিম খাচ্ছি। আর এবারে চুলে আমি বেশি কিছু কাটিং করিনি, নর্মাল কাটিং দিয়েছি, একদম নর্মাল। ভালো লাগছে আমাকে। লক্সটা মনে হচ্ছে প্রথম থেকে বেশ ভালো লাগলো। ভালো লাগছে লক্সটা মনে হচ্ছে একটু ছোটো করলে ভালো হতো। বাট ঠিক আছে, যদি ছোটো করি পরে গিয়ে ছোটো করে দেবো। এই আইসক্রিমটা খাচ্ছি, নতুন খাচ্ছি আমি। এটা ভালো রে। বিধ্বস্ত হয়ে নিয়ে এসছে সেকেন্ড ওয়াইফে। দেখো সেকেন্ড ওয়াইফের লোগোর সামনেই বসেছে। এর আজকে মানে খাবার ভূত চেপেছে কনস্ট্যান্টলি। চল আইসক্রিম খাই, চ চা খাই, চ এ খাই। লাস্টে দেখুন এইখানে পুজোর আগে এখানে আসার কোনো মানে ছিল? বুঝবে না এর কি হলো। ভাই যাস না, কালকেই তো খাওয়া হলো। আমরা কোনোদিন রোগা হবো না আমার মনে হচ্ছে। রোগা হবো, কিন্তু আমারও তো একটা ইচ্ছে করে। হ্যাঁ ঠিক আছে, ইচ্ছাটা আমিও বুঝি, মানে আমিও ফিল করি যে ইচ্ছা আমাদের দুজনারই করে, কিন্তু আমাদের অবস্থা ঠিক আছে। যারা মানে যারা কিছু সেইভাবে কিছু করে না তাদের একটু বুঝতে পারি। তো তখন মনে হয় যে না থাক, আমি বলছিলাম স্যান্ডউইচ খেয়ে বাড়ি চল। তোর মানে ওর তো রীতিমতো কথা বন্ধ হয়ে গেছে, হাসি চলে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। আমি কথা বন্ধ হয়ে গেছে যখন আমি বললাম যে চল সেকেন্ড একটা যাই, কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি বলছি বেচারা কথা বল বলছে ইয়ে কি বলে স্যান্ডউইচ, উইনিতে স্যান্ডউইচ খেয়ে পালাই। স্যান্ডউইচের দোকানটা বন্ধ, কারণ আজকে আমাদের সাথে আসেনি রত্নাদি। আমার মাঝে মাঝে জানি ইচ্ছা করে, কিন্তু তবুও আচ্ছা করেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আমরা এনজয় করি নাকি ফাইনালি। এবারে এনজয় অ্যাটলিস্ট এনজয়। হ্যাঁ, এই যে বসে গেছি আমরা, স্পেশাল পাতা দিয়ে জল দিয়েছে যাতে এত কিছু খাওয়ার পর হজম হয় হালকা করে হালকা করে।
এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। পেটটা তো খালি হয়ে গেছে গন্ধে ভাই। যা তন্দুরি রুটি মাই ফেভারিট। আগে চাউটা খায়, আচ্ছা হ্যাঁ। সব কিছু আগে এটা আগে এটা পনিরের পিসগুলো দেখুন। কি পনির এটা? যাকে দিল্লি কাবাব পনির, যাই হোক একটা ছিল ব্যাস। মাখানি কিছু একটা ছিল এরকম টাইপের। রুটি বাটারে ভরপুর ভাই, পুরো বাটারে ভরপুর আছে রুটিটা। তো গাইস প্রচন্ড গরম, ধুয়ো বেরোচ্ছে। যে যে এনে থ্যাংক ইউ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। কেমন চলো। তো গাইস আমাদের যত সবসময় দেখেছেন আপনাদের খেতে, আমরা আজকে খাচ্ছি সেকেন্ড ওয়াইটে। এই আপনাদের যে বলছি দারুণ বানিয়েছে। সেকেন্ড ওয়াইট ব্রাজিলের ভাই চারুন শুধু এই কাঁচা পেঁয়াজ নেই স্যার, নাকি কাঁচা পেঁয়াজ ফটোগ্রাফার। গাইস আমি অনেক ছোট ছোট ব্লগ দিচ্ছি জানি এখন, কারণ আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর এবারে পুজোতে আমার কোনো ডায়েট ফাইট হয়নি, ফুল অন খেয়েছি, মজা করেছি, আনন্দ করছি। মানে পুজো এখনও হয়নি, পুজোর আগের থেকে এসব চলছে। তাই যাই হোক সেকেন্ড ওয়াইফের খাওয়ার কোয়ালিটি কিন্তু জাস্ট ওয়াও।